প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে মূলত আমরা ওয়েব ডিজাইন পরিচিত HTML অধ্যায়ে যেগুলো জানতে পারবো সেগুলা একটু ওভারভিউ আমি দিয়ে দিই। তো প্রথমত আমরা এই ক্লাস শেষে জানতে পারবো আসলে যে HTML টাইটেল ট্যাগ কি আসলে, এবং HTML টাইটেল ট্যাগ আমরা কেন ব্যবহার করি এবং এর ব্যবহার কিভাবে আমরা করবো সেটা আমরা দেখবো HTML কোড করে, ঠিক আছে। তারপর হচ্ছে ডক টাইপ HTML, এটা আমরা কেন ইউজ করি এবং এটা আমরা কখন ইউজ করবো সেটা আমরা জানতে পারবো। এবং আহ, এই যে HTML কোডে মূলত আমাদের HTML কোড যখন আমরা লিখি তখন টাইটেল এবং ডক টাইপ HTML নিব কিনা বা ব্যবহার করব কিনা। অনেক ক্ষেত্রে এটা হয় যে কোনো কোনো জায়গায় এটা ইউজ করা হয়, কোনো কোনো বইয়ে ইউজ করা হয় না। আবার একটা বইয়ে মাঝে মাঝে ইউজ করছে, মাঝে মাঝে ইউজ করে নেই, এমনটা হয়। আবার কোনো বইয়ে দেখবে যে ইউজ করাই হয়নি, ঠিক আছে। তো যাই হোক, সেটা নিয়ে আমরা বিস্তারিত জানবো এবং এটা নিয়ে কিন্তু অনেকজনের কনফিউশন জেগে যায় আর কি। কনফিউশনটা আমরা ক্লিয়ার করব। তো প্রথমত আমরা চলে আসি যে ডক টাইপ HTML। ডক টাইপ HTML বলতে আসলে কি বোঝায় সেটা একটু আমরা জানতে চাই, ঠিক আছে। তো ডক টাইপ HTML যেটা আছে এটা হলো একটি ডক টাইপ ঘোষণা বা ডক টাইপ ডিক্লারেশন, যা মূলত যে HTML ডকুমেন্টের শুরুর দিকে লিখিত হয় এবং এটি ব্রাউজারকে জানায় যে এই ডকুমেন্টটি কোন HTML সংস্করণে লেখা হয়েছে, ঠিক আছে। সংস্করণে বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় যে কোন HTML ভার্সনে লেখা হয়েছে আর কি, ঠিক আছে। HTML এ কিন্তু অনেকগুলো ভার্সন আছে, তার মধ্যে লাস্ট আপডেটেড ভার্সন যেটা সেটা হচ্ছে তোমার HTML5। তো এইভাবে কিন্তু HTML5 ভার্সনে লেখা হয়েছে নাকি অন্য ভার্সনে লেখা হয়েছে সেটা নির্ধারণ করার জন্য আমাদের ডক টাইপ HTML দিতে হয়, ঠিক আছে। তো মূলত HTML ডক টাইপ HTML যখন আমরা নিব তখন এটি ব্রাউজারকে জানায় যে ডকুমেন্টটি HTML5 ভাষায় লেখা হয়েছে, অর্থাৎ লাস্ট যে আপডেটেড ভার্সনটা আছে সেটাতে লেখা হয়েছে এবং সেটা হচ্ছে HTML5, ঠিক আছে। আর এখানে আমি কিছু একটা বিষয় বলি যে যতগুলো HTML ভার্সন আসছে তার মধ্যে আগের ভার্সনগুলোতে কিছু কিছু ট্যাগ ব্যবহার করা যায় না আর কি। মানে এমন কিছু ট্যাগ আছে যেগুলো ওই ভার্সনে কাজ করে না। আবার এই যে HTML5 যে আপডেটেড ভার্সন আছে, এখন এই ভার্সনে এমন কিছু ট্যাগ আছে যেগুলা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে বা যেগুলো ইউজ করলে আমরা আসলে তার সঠিক রেজাল্ট পাবো না। তো এরকম আর কি ভার্সনগুলার আপডেটের কারণে বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগকে আমাদের বাদ দেওয়া হয় এবং বিভিন্ন ট্যাগ অ্যাড করা হয়, ঠিক আছে। তো এই জন্য এখন আমরা যদি এমন একটা কোড লিখলাম, HTML কোড যেটা হচ্ছে HTML5, যে ট্যাগগুলো আছে সেগুলো ইউজ করতে হবে, সেগুলা মানে সেটা দিয়ে রেন্ডার করতে হবে। রেন্ডার মানে প্রদর্শন করতে হবে HTML ইয়াতে, ওয়েব পেজে, ঠিক আছে। তো সেটা যদি এরকম যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ডক টাইপ HTML নিতে হবে। আর যদি আমরা এমন চাই যে যেটা আসলে এমন একটা ট্যাগ আমরা ইউজ করতে যাচ্ছি যেটা আসলে HTML4 এ আছে, ঠিক আছে, HTML ভার্সন 4 এ আছে, তো সেটার পরিবর্তে এখন যদি আমরা ওই 4 এর ইউজ না করে যদি আমরা অন্য ভার্সন ইউজ করি বা HTML5 ভার্সন ইউজ করি তাহলে কিন্তু সেটা সঠিকভাবে কাজ করবে না। তো এই জন্য তখন ডক টাইপ HTML যদি আমরা নিই তখন কিন্তু সেটা মানে সঠিকভাবে সেটা কাজ করবে না আর কি। তো এই জন্য এখন আমরা আসি যে ডক টাইপ ঘোষণা করার মাধ্যমে ব্রাউজারের ডকুমেন্টের ধরন সঠিকভাবে বুঝতে পারে এবং সেই অনুযায়ী ডকুমেন্টটি রেন্ডার করি। রেন্ডার মানে প্রদর্শন করা, মানে আমাদের কাছে যে সেটা ব্রাউজারে প্রদর্শন করবে, এটা এই যা বোঝানো হয়েছে আর কি। তো এটি ব্রাউজারের রেন্ডারিং ইঞ্জিনকে স্ট্যান্ডার্ড মোডে কাজ করতে সাহায্য করে। ইঞ্জিন বলতে আর কি অ্যাকচুয়ালি যেই যার মাধ্যমে সেটা আর কি আমাদেরকে দেখাচ্ছে ব্রাউজারটা, ঠিক আছে, বা রেন্ডার করতেছে, সেটাকে বোঝানো হয়েছে। তো যাই হোক, তারপর আমরা চলে আসি, তার মানে এখানে একটা কোশ্চেন যে তোমরা আসলে এখন এইচএসসি লেভেলে ডক টাইপ HTML ইউজ করবা কিনা, এই কোশ্চেনটা আমি ক্লিয়ার করি। যে এইচএসসি লেভেলে যে কোডগুলো লেখা হয় সেগুলো কিন্তু সিম্পল কোড, মানে সিম্পল কোড, এবং হচ্ছে এগুলা ট্যাগ যেগুলো আছে এগুলো কিন্তু মানে সাধারণ ট্যাগ আর কি, যেগুলা সচরাচর ইউজ করা হয়। তো এই জন্য এই ট্যাগগুলো কিন্তু বলা যায় যে সবগুলা ভার্সন, যতগুলো ভার্সন আছে সবগুলো ভার্সনই আছে। যেমন আমরা প্যারাগ্রাফ ইউজ করি, হেডিং ইউজ করি, তারপর হচ্ছে তোমার তারপর আরো কিছু বোল্ড, আন্ডারলাইন, ডিলেট, ঠিক আছে, সাবস্ক্রিপ্ট, তারপর হচ্ছে তোমার সুপার সুপারস্ক্রিপ্ট, এগুলো ইউজ করে থাকি আমরা। তারপর ইমেজ যুক্ত করা, ঠিক আছে, ইউআরএল যুক্ত করা, লিঙ্কিং করা আর কি, হাইপার রেফারেন্স করা, এগুলো কিন্তু সবগুলাতেই আছে। তো এই জন্য এই এইচএসসি লেভেলে তুমি ডক টাইপ যদি নাও নাও কোনো সমস্যা নেই, কারণ ডক টাইপ নিলে সেটা ডিরেক্টলি HTML5 দ্বারা রেন্ডার হবে। আর ডক টাইপ HTML যদি তুমি না নাও তাহলে সেটা 5 দ্বারাও হইতে পারে বা অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ দ্বারাও, মানে অন্যান্য ভার্সনগুলোর দ্বারাও হইতে পারে, যেমন HTML4 আছে, HTML4 দ্বারাও হইতে পারে, ঠিক আছে। তবে যে ট্যাগগুলো আমরা ইউজ করি যেহেতু এগুলা আসলে মানে সবগুলাতেই কমন, এই জন্য আমরা ডক টাইপ HTML যদি না নিই তাও কোনো সমস্যা নাই, তাও তুমি সেটাতে ফুল মার্ক পাবা, এবং ডক টাইপ HTML তুমি যদি নাও তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আশা করি এই কোশ্চেনটা নিয়ে তোমরা ক্লিয়ার হতে পারছো যে ডক টাইপ HTML আসলে এইচএসসি লেভেলে নিলেও সমস্যা নেই, না নিলেও সমস্যা নাই, এটাই। তো এখন অনেক বই এটা দেওয়া আছে, তো তোমরা চাইলে নিতে পারো, অনেক বইয়ে দেওয়া নেই, তোমরা চাইলে নাও নিতে পারো, এই জন্যই, ঠিক আছে। তো পরবর্তী টপিকে আমরা চলে যাই যে টাইটেল ট্যাগের ব্যবহার। টাইটেল ট্যাগ আসলে কি? তো মূলত HTML এর টাইটেল ট্যাগটি একটি ওয়েব পেজের শিরোনাম নির্ধারণ করতে ব্যবহৃত হয় এবং এই ট্যাগটি হেড সেকশনের মধ্যে থাকে এবং এটি ব্রাউজারের টাইটেল বার বা ট্যাবের শিরোনামে প্রদর্শিত হয়, ঠিক আছে। সেটা আমি একটু পরে দেখাচ্ছি যে ট্যাব বা টাইটেল বার আসলে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি বলতে। তো সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এছাড়া এটি বুকমার্ক এবং সার্চ ইঞ্জিনের ফলাফলগুলিতে প্রদর্শিত হয়। আচ্ছা, আমি এখন এটা একটু এক্সপ্লেন করি যে টাইটেল ট্যাগ মূলত কি, আমরা একটা পেজে ভিজিট করতেছি, সেই পেজটারে আসলে কি নিয়ে লেখা হয়েছে আসলে অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে সেই পেজটাতে কি নিয়ে কন্টেন্ট আছে বা ইনফরমেশন আছে সেটাই মূলত
টাইটেলে লেখা হয় সংক্ষিপ্ত রূপে, যে আমরা এইটা নিয়ে লিখতেছি। সাপোজ আমরা বাংলাদেশ সম্পর্কে জানতে যাচ্ছি, ঠিক আছে, একটা ওয়েবসাইটে আমরা ঢুকছি যেখানে বাংলাদেশ সম্পর্কে দেওয়া আছে, বা বাংলাদেশ কিভাবে স্বাধীনতা অর্জন করছে তার হিস্টোরিটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে সেখানে একটা সুন্দর টাইটেল আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, হিস্টোরি অফ বাংলাদেশ, ঠিক আছে, বা ইন্ডিপেন্ডেন্স হিস্টোরি অফ বাংলাদেশ, এগুলা লিখে আমরা টাইটেলটা দিতে পারি। তাহলে টাইটেল পড়ে বা শিরোনাম পড়ে মানুষজন বুঝবে যে আসলে এখানে বাংলাদেশ কিভাবে স্বাধীন হইলো, ঠিক আছে, স্বাধীনতার যে হিস্টোরি আছে বা ইতিহাস আছে সেটা নিয়ে লেখা আছে আসলে। তো এই জন্য আমরা টাইটেলগুলো ইউজ করে থাকি, এবং এই টাইটেলগুলা যখন কেউ একজন গুগল সার্চ ইঞ্জিনে বা অন্যান্য কোনো সার্চ ইঞ্জিন হতে পারে সেটা, তো সার্চ করবে তখন কি, তখন সে দেখবে যে কার টাইটেলে এই হিস্টোরি অফ বাংলাদেশ যেটা লেখা আছে বা ইন্ডিপেন্ডেন্স হিস্টোরি অফ বাংলাদেশ, ঠিক আছে, এইটা কোন ওয়েবসাইটের টাইটেলে লেখা আছে। তো যে ওয়েবসাইটের টাইটেল এটা লেখা পাবে সেটাই কিন্তু আমাদেরকে রেজাল্ট হিসেবে প্রদর্শন করবে। তো এই জন্য এই টাইটেলটা মূলত এটার জন্য সহায়তা করে আর কি, সাহায্য করে, ঠিক আছে, আমাদের ফলাফল কিন্তু প্রদর্শন করার জন্য। এবং টাইটেলটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের ওয়েব পেজকে র্যাঙ্কিং করানোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা আর কি। তো যাই হোক, পরবর্তী আমরা চলে আসি যে পেজের কন্টেন্টের সাথে মিল রেখে টাইটেল নির্ধারণ করা উচিত, যেটা আমি একটু আগে বললাম। এবং টাইটেল খুব বেশি বড় হওয়া উচিত না, কারণ এই ক্ষেত্রে ব্রাউজারটি সম্পূর্ণ টাইটেলটি প্রদর্শন করতে পারে না। অর্থাৎ টাইটেলটা আমরা অনেক বড় করাটা আসলে কোনো লাভ নাই, ঠিক আছে, কারণ ব্রাউজার টাইটেলটা কিন্তু মানে টাইটেলে বলা যায় যে 4 থেকে 5টা ওয়ার্ড, ঠিক আছে, এর থেকে কম হতে পারে, ওয়ার্ডের উপর সেটা ডিপেন্ড করে। এতটা ওয়ার্ড শুধু দেখাইতে পারে আর কি। তো তুমি যদি 1 লাইন 2 লাইনের একটা টাইটেল দাও তাহলে কিন্তু সেটা হবে না। আর টাইটেলকে অবশ্যই মনে করো কিছু সংখ্যক ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত আর কি, ঠিক আছে। এরকম মনে করো 40 থেকে 50 ওয়ার্ড বা 60 ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ হইলে বেস্ট আর কি। তো যাই হোক, টাইটেলটাকে আমরা আশা করি বুঝতে পারছি, এবং এটা আমি এখন কোড করে দেখাবো। তো মূলত এখানে একটা দেখো HTML কোড দেওয়া আছে। তো HTML কোডে এখানে যেটা আছে যে ডক টাইপ HTML এখানে নেওয়া হয়েছে, এবং HTML যে সব কিছু নেওয়া হয়েছে, এবং টাইটেল হিসেবে ইউজ করা হয়েছে HTML টিউটোরিয়াল, ঠিক আছে। এখানে আমরা অন্যান্য কিছু আরো ইউজ করতে পারি। তো টাইটেল, এই যে টাইটেলটা অবশ্যই হেড সেকশনের মধ্যে নিতে হবে, এই জন্য হেড সেকশনের মধ্যে কিন্তু টাইটেলটা নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর এখানে বডি সেকশনের ভিতরে আছে একটা প্যারাগ্রাফে অনেক কিছু এখানে লেখা আছে। তো এখন এটা যদি আমরা আউটপুট দেখতে চাই, বা এটা যদি আমরা ওয়েব পেজে কেমন হবে সেটা যদি দেখতে চাই, তাহলে পাশেই কিন্তু দেখো এখানে আউটপুটটা আছে। তো এখানে দেখো এখন এই যে উপরে যে দেখো HTML টিউটোরিয়াল যে আছে, এটাই হচ্ছে ট্যাব। আমি কিন্তু এখানে গুগল ক্রোম থেকে এটা দেখাইছি আর কি। তো গুগল ক্রোমের এটা হচ্ছে ট্যাব। তো এখানে আরো অনেকগুলো ট্যাব যুক্ত করা যাবে, ঠিক আছে, ট্যাব। এখন HTML টিউটোরিয়াল যে লেখা আছে এটা হচ্ছে টাইটেল কিন্তু আমাদের বডি সেকশনের মধ্যে কোথাও প্রদর্শন করা হবে না। এটা একবারে ওই যে আহ, যেই যেই ব্রাউজার দিয়ে তুমি ব্রাউজ করতেছো তার হচ্ছে বারে, ঠিক আছে, বা তার বারে আর কি, বা ট্যাবে এটা প্রদর্শিত হবে। তো এই জন্য HTML টিউটোরিয়ালটা এই যে উপরে প্রদর্শিত হচ্ছে, এবং এটা দিয়ে আমরা বুঝতেছি যে আসলে এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে HTML টিউটোরিয়াল সম্পর্কে লেখা আছে এরকম। আর যখন আমরা সার্চ রেজাল্টে মানে সার্চ করবো এই ওয়েবসাইটটা, তখন কিন্তু HTML টিউটোরিয়াল রেজাল্ট হিসেবে আসবে, HTML টিউটোরিয়াল টাইটেলটা আসবে আর কি। তো এই জন্য আমরা টাইটেল দেখে কিন্তু আমরা ক্লিক করবো যে আসলে এই ওয়েবসাইটে এটা নিয়ে লেখা আছে, ঠিক আছে। তারপরে এই যে দেখো এখানে প্যারাগ্রাফে যেটা আমি যুক্ত করছি, বা এখানে বডি সেকশনের মধ্যে যেটা যুক্ত করছি সেটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। তো এটা আমি এখন কোড করে দেখাবো আর কি, HTML কোড করে। তো সেটা যদি আমরা একটু দেখি, তাহলে আমি অলরেডি এখানে কোড করে রাখিছি আর কি, মানে যে কোডটা দেখাইছি সেটা আমি কোডটা এখানে নিছি আর কি। অ্যাকচুয়ালি আমি দেখাবো যখন লাইভ কিভাবে এটা আপডেটেড হচ্ছে আর কি। তো এটা দেওয়ার কারণে কিন্তু আমাদের এই যে যেটা আছে HTML টিউটোরিয়াল, এটাই কিন্তু আছে। আমি এখন যদি চেঞ্জ করি টাইটেলটা, সাপোজ HTML, এবার দিলাম আহ, আমি দিলাম এইচএসসি আইসিটি HTML টিউটোরিয়াল, ঠিক আছে। আমি যদি এটা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে, আমাদের ইচ্ছা মতো আমি দিলাম আর কি, যে এইচএসসি আইসিটি HTML টিউটোরিয়াল। তো এটা যদি আমি দিই এখন, এটা সেভ করলে কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখো চেঞ্জ কিন্তু হয়ে গেছে। এখন আগে ছিল কি আমাদের যে এই যে আগে ছিল আমাদের HTML টিউটোরিয়াল, এখন চলে আসে আমাদের কি এইচএসসি আইসিটি HTML টিউটোরিয়াল। দেখো এখন এখানে দেখালে কিন্তু আবার এটা একটু দেখাচ্ছে যে নিচে দেখো, ঠিক আছে, নিচের অংশটা উঠছে। তো এটা হচ্ছে আমাদের টাইটেল, অ্যাকচুয়ালি চেঞ্জ করলে কিন্তু টাইটেলটাও চেঞ্জ হবে। তার মানে এটা বডি সেকশনের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নিয়ে আসলো না, শুধুমাত্র টাইটেল বারের ওইখানে বা ট্যাবের ওইখানে এটা চেঞ্জ করলে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এখন সাপোজ আমি এখানে টাইটেল হিসেবে কিছুই দিলাম না, এমনও তো হতে পারে যে আমি টাইটেল দিলাম না, টাইটেল হিসেবে না দিলে আসলে কি দেখাবি। তো এটা যদি আমি একটু সেভ করি, তাহলে দেখো এখন কিছু দেখাচ্ছে কি টাইটেল হিসেবে, কিছুই দেখাচ্ছে না। কি দেখাচ্ছে, তার অ্যাড্রেসটা দেখাচ্ছে, আসলে এই HTML কোডটা কোথায় আছে বা এই ফাইলটা HTML ফাইলটা কোথায় আছে সেটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এবং ব্রাউজারের একটা অ্যাড্রেস দেখাচ্ছে আর কি, এই অ্যাড্রেসে এটা রান হচ্ছে লোকাল হোস্টে, এটা দেখাচ্ছে আর কি। তো এখন দেখো এটা যদি টাইটেল থাকে, মানে টাইটেল যদি এমন থাকে, তাহলে কি আমরা উপরে এই যে ট্যাব বা বারে
ঠিক আছে, এখানে কি দেখে আমরা কোনো বুঝতে পারবো যে আসলে কি হিসেবে এটা লেখা হয়েছে বা কি সম্পর্কে লেখা হয়েছে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে আসলে কি নিয়ে লেখা হয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে টাইটেল ব্যবহার করার সুবিধা, যে টাইটেল ইউজ করলে আমরা বুঝতে পারবো যে আসলে কি নিয়ে লেখা হয়েছে, এটা সারসংক্ষেপটা একটা টাইটেলে লেখা আছে। ঠিক আছে, তখন আমরা ওই টাইটেল দেখে আর কি বুঝতে পারি। আর টাইটেল না ইউজ করলে দেখো, যেই নামে ওয়েব পেজটা আছে মূলত, মানে যেই নামে এই ফাইলটা খোলা আছে যে py.html, সেটাই কিন্তু সেখানে প্রদর্শন করতেছে। তো এটাই টাইটেল ব্যবহার করার সুবিধা এটাই, এবং টাইটেলের মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটা করতে পারি, বা যেটাকে এসইও বলা হয়, এসইও এর কাজ আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে ফলে সহজেই কি গুগল সার্চ করে আমাদের টাইটেল দিয়ে আমাদেরকে ওয়েব পেজটা আর কি প্রদর্শন করবে আর কি ইউজারের কাছ থেকে। তো এখানে আর কি অনেকভাবে টাইটেল পরিবর্তন করা যায়। আমি যদি শুধুমাত্র এইচএসসি আইসিটি এইচটিএমএল দিই, তাহলে কিন্তু এটা এখন চলে আসবে টাইটেলে। দেখো, এখন চলে আসে এইচএসসি আইসিটি এইচটিএমএল। ঠিক আছে, এটাই। তো এখন আমি যদি সম্পূর্ণ অংশটা এটা না দিই, সম্পূর্ণ অংশটা না দিই এটা, তাহলে দেখো এখন টাইটেল তো চলে গেল, কিন্তু আমার যেই প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ হইলো না। ঠিক আছে, মানে যেইটা আমি এখানে লিখছি টেক্সটটা, সেটার মধ্যে কিন্তু কোনো চেঞ্জই হইলো না, সেটা একই থাকলো। তার মানে এখন তোমাদেরকে যদি বলা হয়, আর আরেকটা বিষয় আমি এখানে বলি, যে এখানে ডক টাইপ এচটিএমএল করার জন্য কি এরকম দেখাচ্ছে। এখন ডক টাইপ এচটিএমএল যদি আমরা না দিই, আমি যে বলছিলাম ডক টাইপ এচটিএমএল দিলে আসলে অ্যাকচুয়ালি HTML5 ভার্সনে নিয়ে যায়, বা 5 ভার্সন দিয়ে আমাদের রেন্ডার করে বা দেখায়। ঠিক আছে, প্রদর্শন করে। তো এটা যদি আমরা ইউজ না করি, তাহলে কি অন্য ভার্সন যেগুলো আছে অন্য ভার্সনগুলো দিয়েও দেখাতে পারে, অথবা HTML5 দিয়েও দেখাতে পারে। তো এখন এগুলো আমরা বাদ দিলাম, দেখি যে বাদ দিলে আসলে কি হয় অ্যাকচুয়ালি। তো এটা কিন্তু বাদ দিয়েছি আমি। তো এটা যদি আমি সেভ করি, দেখো কোনো কিন্তু চেঞ্জই হয় নাই। ঠিক আছে, আমি কিন্তু এটা সেভ করছি আর কি অলরেডি। তো এটা কিন্তু কোনো চেঞ্জই হয় নাই, দেখো কোনো চেঞ্জ হয়েছে কি, কোনো চেঞ্জই হয় নাই। তার মানে কি, যেই ট্যাগগুলো আমরা এখানে ইউজ করতেছি আসলে সেইগুলা, এটা যেই ট্যাগ যেই ভার্সন দিয়ে ইয়া হোক না কেন, রেন্ডার করুক না কেন, HTML5 বা HTML4 বা HTML2, তো সবগুলাই কিন্তু এই ট্যাগ, মানে সবগুলা এই যে ভার্সনে কিন্তু এই ট্যাগগুলো আছে অ্যাকচুয়ালি। তো এই জন্য এটা সঠিকভাবেই কাজ করতেছে। এই জন্য এই যে সি লেভেলে আসলে তুমি যদি ডক টাইপ ইউজ করো তাও কোনো সমস্যা নেই, ডক টাইপ যদি নাও ইউজ করো তাও কোনো সমস্যা নেই। এবং এই যে টাইটেল, একটু আগে যে আমি দিলাম টাইটেল, টাইটেল দেওয়ার কারণে কিন্তু উপরে শুধু টাইটেল বসে, আর তার যে মূল যে বডির অংশ, বডি সেকশনের অংশে যেটা আমি লিখতেছি, সেটাতে কোনো কিন্তু চেঞ্জ আসে নাই। ঠিক আছে, তো যেহেতু সেটাতে চেঞ্জ আসে নাই, তো এই জন্য আমরা আসলে টাইটেলটা এই ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে, মানে আমরা তো এমন করতেছি না যে আসলে একটা বিস্তারিত একটা ওয়েব সাইট ডিজাইন করতেছি, এবং ওয়েবসাইটের এখানে অনেকগুলো ওয়েব পেজ আছে, এবং প্রতিটা যে কী কী আছে এগুলো নিয়ে দেখলাম। ওরকম ভাবে যদি আমরা ডিজাইন করি, তাহলে কিন্তু টাইটেলটা দেওয়া মানে আবশ্যক আর কি বলা যায়। ঠিক আছে, তো এখন আমরা তো এইচএসসি লেভেলে এমন করতেছি না, আমাদের শুধু বলা হচ্ছে একটা প্যারাগ্রাফ দেখাও, হেডিং দেখাও, ইমেজ কিভাবে যুক্ত করবো যুক্ত করো, ঠিক আছে, ফরম্যাট করো, এগুলা। তো এই জন্য আমাদের এখানে টাইটেলটা আসলে দিতেই যে হবে এরকমটা না, অত্যাবশ্যকীয় না। তো এই জন্য এই যে সি লেভেলে আসলে টাইটেল তোমরা যদি ইউজ করো তাও কোনো সমস্যা নাই, তোমরা যদি টাইটেল ইউজ নাও করো তাও কোনো সমস্যা নেই। অর্থাৎ কোনো কোনো বইয়ে টাইটেল ট্যাগ দেওয়া আছে, কোনো কোনো বইয়ে টাইটেল ট্যাগ দেওয়া নাই। তো তোমরা এটা দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। টাইটেল ট্যাগ না দিলে জাস্ট এভাবে লিখবা, এভাবে লিখলেও কিন্তু সেটা সঠিক। এবং ডক টাইপ HTML যেটা আছে সেটা দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই। এবং শোনো, এখন কখন তুমি টাইটেল ইউজ অবশ্যই করতে হবে, কখন, তো যখন তোমাকে বলবে, প্রশ্নে বা উদ্দীপকে বলে দিবে যে এখানে টাইটেল হিসেবে এটা ব্যবহার করা হয়েছে, বা টাইটেল হিসেবে HTML টিউটোরিয়াল ব্যবহার করা হয়েছে, বা টাইটেল হিসেবে এটা নেওয়া হয়েছে, বা টাইটেল হিসেবে এটা নেওয়ার জন্য কি কোড হবে, এই ধরনের যদি কোশ্চেন বলে, তাহলে অবশ্যই তোমাকে সেখানে টাইটেল নিতে হবে, যেহেতু টাইটেলের কথা সেখানে বলে দেওয়া হচ্ছে এই জন্য আর কি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে মূলত এই পর্যন্তই ছিল। তো সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ থেকে দেখার জন্য। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাই। আর আরেকটা বিষয়, যে এই অধ্যায়ের কিন্তু ফুল প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে তোমরা দেখতে পারো। প্লেলিস্টে মানে কি, যে ভিডিওগুলো সবগুলাই শুরু থেকে শেষ পর্যন্ত এই অধ্যায়ের সবগুলো ভিডিওই একসাথে সাজানো আছে। তো তোমরা সেখান থেকে যদি দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা সিকোয়েন্সটা মেনটেন করতে পারবে, এবং কোনটার পরে কোনটা বোঝা উচিত এটা আসলে বুঝতে পারবে সহজেই। ঠিক আছে, এবং এই অধ্যায় শেষে তারপরে তোমাদের সৃজনশীলগুলা অবশ্যই সলভ করা হবে, এবং সৃজনশীলগুলা তোমরা অধ্যায় মানে সবার শেষে পেয়ে যাবে আর কি। তো আশা করি বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে।